শীত তো প্রায় পড়েই গেছে, আর এই শীতের সময় ভেজিটেবল চপ খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি সেটা হয় নিজের হাতে তৈরি ভেজিটেবল চপ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব না, এইটা তো হতেই পারে না। আজকে সেই চপটাই আমি বাড়িতে বানিয়েছিলাম, একদমই কিন্তু দোকানের মতনই হয়েছিল খেতে। আমার মনে হয় বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ানো একটা কিন্তু মজাই আলাদা। তাহলে চলো দেখে নাও একদম দোকানের মতন ভেজিটেবল চপ কিভাবে বানাবে। প্রথমে একটা প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল ঢেলে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছুটা চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদামগুলো ভাজা হয়ে গেলে এর থেকে তেল ঝরিয়ে তুলে ফেলছি একটা বাটির মধ্যে। এরপর ওই তেলের মধ্যেই দিচ্ছি কিছুটা আদা বাটা, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। হলুদ 1 চামচ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটাকে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বিট আর গাজর গ্রেট করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে প্রায় 2 মিনিটের মতন ভেজে নেব। তাতে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বিট আর গাজরটা। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা সেদ্ধ আলু, নুন, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি ব্রেড ক্রাম্বস কিংবা বিস্কুটের গুঁড়ো। এরপর দিয়েছি সামান্য একটু চিনি, তবে তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ভেজিটেবল চপটা একটু মিষ্টি হলেই ভালো লাগে। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, ভেজে রাখা চীনাবাদাম, 1/2 চা চামচ গরম মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পুরটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর থেকে কিছুটা অংশ নিয়ে একটা ইচ্ছে মতন শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন শেপ দিতে পারো। এরপর চপগুলোর গায়ে আমি কোটিং করে দেবো, তাই জন্য একটা বাটির মধ্যে কিছুটা ময়দা আর 1 চামচের মতন গোলমরিচ দিয়ে না মোটা না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর চপগুলোকে কোটিং করে নিচ্ছি। প্রথমে এই ব্যাটারটার মধ্যে কোট করে নিলাম, এরপরে এবার বিস্কুটের গুঁড়োর সাথে এটাকে পুরো ভালোভাবে কোটিং করে নিচ্ছি। তবে আমি একবারই করছি, তোমরা চাইলে আরও একবার করে নিতে পারো। একইভাবে দ্বিতীয়বার কোটিং করে নিলে কিন্তু সবকটা চপ খুব ভালোভাবে মুচমুচে হবে। এবার সবকটা চপ প্রায় আমি একইভাবেই বানিয়ে নিয়েছি। এবার বানানো হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে চপগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। এরপর আমি এই চপগুলোকে একদম লালচে করে ভেজে নিচ্ছি, তাতে উপরের দিকটা অনেকটা ক্রিস্পি হবে। সব কটা চপ ভাজা গেলে একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে রেখে দিয়েছি, সাথে কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজ এইটুকুই, দেখাচ্ছে আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।